হাই, গুড মর্নিং। এই সকালে বেরোলাম। হচ্ছে দিল্লি হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে। আমরা তো একদিন ভিডিও আপলোড করতে পারিনি। ব্যস্ত ছিলাম একটু কাজে। নিজের ট্রিটমেন্ট করতেছি, মেডিকেলে যাচ্ছি, চুল উঠে যাচ্ছে আগে তাই। আর ঘরে খুঁটিমুটি ঝরগা আছে। আমাদের ব্রেন যেটা কঠিন সেটাকে মেনে নিতে চায়, যেটা মেনে নিতে চাইছে না প্রতিদিন 1% করে সেটার মধ্যে ইনক্লুড করার চেষ্টা করছি। মার সঙ্গে চর্চা হচ্ছে আর কি, লেভেল আর কি, কবে কী করবো কি না করবো। দিন দিন চলে যাচ্ছে, তো এইগুলো নিয়ে কোনো মেটার না। এটা তো এটা আজকের আমি ভেবেছি যে আমাকে এই পথে চলতে হবে, চলতেই হবে। ভাবলে তো হবে না, অ্যাকশন প্ল্যান বানাতে হবে। তাই অ্যাডমিশন নিয়েছি, মাধ্যমিক পরীক্ষাটা কমপ্লিট করবো, সব টাকার খেলা। এখন আমার মাইন্ডসেট এত স্ট্রং হয়ে গেছে, আমাকে কেউ কিছু বললে কোনো যায় আসছে না। আমি রিসেন্টলি একটা ব্রেকআপের উপর দিয়ে যাচ্ছি, মানে লাগভগ এই 1 সপ্তাহের মধ্যে ব্রেকআপ হয়েছে। কোনো দুঃখই নেই, শুধু একদিন কষ্ট হয়েছিল, একটু দিশাহারা হয়ে গেছিলাম। ও ভগবানের কাছে গেছি, ক্ষমা টমা চেয়েছি, প্রণাম করেছি, নারীকে মাথা দিয়ে বের করেছি। নারী খেলেছে একদিন, পুরো 2 মাস ধরে খেলেছিল। পুরো কোনো দোষ নেই, ও যেটা চেয়েছিল আমি ওটা রিসিভ করতে পারিনি। আমি রিসিভ করতে চাইও না, আমি এক্সিট করে দিতে চাই। 8-9 মাসের মধ্যে যে কোনো আমি এক্সিট করে বেরিয়ে যাবো, ভগবান জানে। আমি অনেক কষ্ট করেছি কত পর্যন্ত আসার জন্য, অনেক কষ্ট করেছি। আমার এখন
এগুলো সব ফেলে দেওয়া চলে যেতে হবে। আমরা জীবনে ভালো মন্দ সব কিছু শিখি, এইগুলো যেগুলো একটা পাগুলো জ্ঞান দিয়ে যায় সময় টার্গেট করেছি এই লেভেল পর্যন্ত যাবো, এতটা জিনিস অ্যাচিভ করবো, এসে মাথাকে ওই লেভেল পর্যন্ত নিয়ে গেছি। কোনো কিছু মাথার মধ্যে এমনি এমনি আসে, সব কিছু এই ব্রহ্মাণ্ডে কিছু না কিছু একটা সাইন থাকে। তুমি স্বপ্ন যখন দেখেছো, স্বপ্ন অ্যাচিভ করার ক্ষমতা তোমার মধ্যে অবশ্যই আছে। আমি নতুন করে বাঁচতে চাই আবার, সেই বাঁচার প্ল্যানগুলো নিয়ে আমি কাজ করতেছি ধীরে ধীরে একটু একটু পাই, আমি হয়ে যাই। এই জীবন চাই না, অনেক কষ্ট করেছি ভাই, মোটামুটি আমি পৃথিবীকে আমার 336টা মাস বেকার গেলাম। প্রেম করেছি, প্রেমের পরিণাম নিয়েছি, সাজা নিয়েছি, সব কিছু হয়েছে। মানে আমি একটা ওই লেভেলে চলে গেছি যাকে বলে আলফা মেল। এখন আমার কাছে শুধু পয়সা আর কে কি ভালো কাকুক থাকতে খারাপ আমার কোনো কিছু মেটার লাগে না ভাই। জীবনটাকে আমি পুরো পাড়িয়ে দিতে যাই আর পুরো আমার ব্রেনকে 100% ইউজ করতে যাই, আমি করবো। ভাবছে যে হবে না, এর ধারা হবে না, সম্ভব না, যতই যা বলুক আমার কোনো কিছু যায় আসে। ওটা অ্যাচিভ করে নেবই, যে রাস্তা পর্যন্ত আমাকে যেতে হবে, এত পথ হাঁটতে হবে, ভাবে চিনতে নিয়েছি, তো পিছিয়ে থেকে কোনো লাভ আছে? লোক আজকের গালাগালি দিচ্ছে, কালকে যখন সব কিছু হয়ে যাবে তখন লোকই ওই তো তালিয়ে দেবে। সংঘর্ষের সময় কেউ থাকে না, এটা আমার জানা গেছে এমনিতে, তুমি বড় কথা না। কোন ব্যক্তি কষ্ট করে এবং তার সঙ্গে কেউ থাকে না। এই সময়টা এমন একা একা সবাইকে পার করতে হয়। সর্দি লেগে গেছে রাতে, সময়টা এমন একা একা পার করতে হয়। কে কি ভাবলো, কে কি করলো, কোনো যায় আসে না ভাই। আমি জানি যে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে আর সব নর্মাল লাইফ হবে। আমার মা আমাকে বিশ্বাস করেছে, এটা সবার তো বড় কথা। এত বছর বয়স হয়ে গেছে, কিছু অ্যাচিভ করতে পারিনি, মাকে আমি বুঝিয়েছি, কনভার্স করেছি যে এরকম না, এরকম এরকম হয়, ঠিক আছে যেরকম হতো
মা ভরসা করেছে, এটা আমাদের সবথেকে বড় কথা আমাকে আমার উপরে। আমার মতন মা পাবো না হয়তো কোনোদিন। আমার শখকে কোনোদিন উনি মানা করেনি। যা করেছি, এত উড়িয়েছি, একটা গরিব ঘরের ছেলেদের আমার মা আমার শখে কোনোদিন মানে বাধা দেয়নি। ইভেন আজকে সমাজ আমাকে ক্রিটিসাইজ করছে, তো সমাজকে একটা ব্যাকফায়ার মারতে হবে। আর সব কিছু এগুলো তোমাদের সঙ্গে সম্ভব বন্ধু। সাপোর্ট মি অ্যান্ড আমি খুব ভালো করতে চাই। আই ওয়ান্ট টু বি দ্য লার্নিং। মাংস খাই। হ্যাঁ, তোকে তো ওই কথাই বলছি, কি আবার নিজের মাংস কিনে খায় না তো।